পেটাই পরোটার স্বাদ যারা একবার পেয়েছেন তাদের কাছে প্রিয় খাবারের একটি হলো এই পরোটা। মাত্র 20 টাকা প্লেট। ওই প্লেটে থাকছে দুটো পরোটা, তার সাথে আলু ভাজা, আলু শব্দ ও বিভিন্ন ধরনের সবজি, আর মিলবে চাটনি। সপ্তাহের প্রত্যেকটা দিন পেটাই পরোটা মিলছে দোকানে। যারা খেতে আসেন তাদের কাছে ভীষণ পছন্দের খাবারগুলোর মধ্যে এটি অন্যতম। অবশ্যই মুখরোচক, স্বাদে গুণে ওই পেটাই পরোটা যেন অপরিহার্য হয়ে উঠেছে খাদ্য রসিকদের কাছে। তবে নিশ্চয়ই জানতে ইচ্ছে হচ্ছে এমন মুখরোচক খাবারের দোকানটা তাহলে কোথায় আছে। তবে হ্যাঁ, দোকান আছে অবশ্যই মালদা শহরের অতুলচন্দ্র মার্কেট এলাকায়। দোকান মালিকের নাম বাবু হলেও সকলেই চেনেন খ্যাপার দোকান নামে। মালদার একমাত্র পেটাই পরোটা মিলবে এই দোকানেই। কেউ যদি মনে করেন তেলে ভাজা পেটাই পরোটা খাবেন তাহলেও আসতেই হবে এই দোকানে। আবার কেউ যদি মনে করেন তেল ছাড়া পেটাই পরোটা খাবেন সেটাও মিলবে এই খ্যাপার দোকানে। এই মুহূর্তে ওই পেটাই পরোটার দোকান যথেষ্ট জনপ্রিয় হয়ে উঠেছে। এই পেটাই পরোটা বানাতে লাগে ময়দা, লবণ ও চিনি। অল্প অল্প জল ব্যবহার করে মাখতে হবে ময়দা, এতে অনেক বেশি নরম হবে পরোটা। আর ভীষণই কম তেল দিয়ে ময়ান দিতে হবে। ময়দা মেখে একটা ট্রান্সপারেন্ট সেলফেন পেপার দিয়ে মুড়ে রাখতে হবে, তাহলে সেই মাখা ময়দা যথেষ্ট নরম থাকে। একটা কথা আছে যেটা বাঙালিদের ক্ষেত্রেই একদম খাটে, তা হলো নালে ঝোলে বাঙালি। সকলের নিশ্চয়ই মনে আছে পেটাই পরোটা বা ছেঁড়া পরোটা রাজ্যের প্রায় সবখানেই মেলে। আবার এই পেটাই পরোটা নিয়ে উৎসবও হয়ে গেল ফেব্রুয়ারি মাসে। শুনতে অবাক লাগে পেটাই পরোটা উৎসবের কথা। সেটা হলো পশ্চিম মেদিনীপুরের সবংয়ে। ওখানকার নেধুয়াতে উত্তরপল্লী হরিমন্দির উৎসবকে কেন্দ্র করে আয়োজিত হয়ে থাকে পেটাই পরোটা উৎসব। ওই মন্দিরটি 250 বছরের পুরনো। আসলে ওই মন্দিরে ভীম একাদশীতে পুজো হয়ে থাকে। ওই সময় এলাকার মানুষজন কোনোভাবে অন্ন প্রসাদ মুখে তুলবেন না, সেজন্যই হয়ে থাকে পেটাই পরোটা উৎসব। আর ওই উৎসবে 8 থেকে 10 কুইন্টাল ময়দা দিয়ে হয়ে থাকে রাশি রাশি পেটাই পরোটা বানানো, যা বিক্রি হয়ে যায়। সে যাই হোক, পেটাই পরোটার প্রতি যথেষ্ট আগ্রহ আছে বাঙালিদের। সেক্ষেত্রে তা মালদা জেলাতেই নয়, রাজ্যের প্রায় সব জেলার মানুষই পেটাই পরোটার স্বাদ নিয়ে থাকেন। এছাড়াও অনেকে বাড়িতেও আলাদাভাবে তৈরি করে থাকেন এই পরোটা। আবার তেলে ভাজার প্রতি যথেষ্ট আগ্রহ আছে সকলের। আর তাই যারা এই পেটাই পরোটার ব্যবসা করে থাকেন তাদেরও বিক্রি ভালোই হয়ে থাকে বলে জানা যায়। উত্তর কলকাতার কুমোরটুলির কিছু দূরেই বাগবাজার ও শ্যামবাজার অঞ্চলে রয়েছে একাধিক জলখাবারের দোকান। সেই সব দোকানেও কিন্তু পেটাই পরোটা মিলবে। আবার অনেকে আছেন সকালের দিকে এক প্রস্ত পেটাই পরোটার স্বাদ নিয়ে থাকছেন, অন্যদিকে যাদের মনে হয় দুপুরে পেটাই পরোটা খাবেন তাও খেয়ে নিচ্ছেন। আসলে পেটাই পরোটার স্বাদ যারাই একবার পেয়েছেন তারা কিন্তু এর পিছুই ছাড়তে চান না। তবে সকলেরই একটাই কথা, সবজিটা যেন ভালো হয়, অর্থাৎ মুখরোচক হয়, তাহলে হয়তো 2 প্লেটও কেউ কেউ খেয়ে নিতে পারবেন অনায়াসে। আর সেক্ষেত্রে মালদা শহরের অতুলচন্দ্র মার্কেটই নয়, রাজ্যের যেখানে যেখানে পেটাই পরোটা বানানো ও বিক্রি হয়ে থাকে সেসব জায়গাতেও খাদ্যরসিক বাঙালি ঠিক পৌঁছে যায় তার স্বাদ নিতে। পেটাই পরোটা অন্যান্য খাবার থেকে সস্তা বলে মনে করছেন ক্রেতারা, ফলে পকেটের কথা চিন্তা করে সেই পরোটা খেয়ে থাকছেন অনেকে। আর এই পেটাই পরোটা চট জলদি বানানোও যায়, এটির স্বাদ কিন্তু যথেষ্ট ভালো। আর ভালো সবজি এবং চাটনি হলে আর বলার কিছু থাকে না। মালদা শহরে খ্যাপার দোকানেও পেটাই পরোটার সাথে রকমারি ভালো সবজি ও চাটনি মেলায় গ্রাহকের সংখ্যা কিন্তু বাড়ছে বলে জানা গেছে। সব হালকা ময়মে কাজ হয়, ঠিক আছে, কোনো ভেজাল নাই, ঠিক আছে, বেশি ময়ম নাই, জোয়ান টোয়ান দিয়ে বানানো হয় এটাকে, ঠিক আছে। আর আপনার হচ্ছে বেশি ময়মও থাকে না, তেলও বেশি থাকে না, ঠিক আছে। মানুষ বিনা তেল বলে বিনা তেলে হয়, যারা তেল বেশি খায় তাদেরকে তেল দেওয়া হয় বেশি। দীর্ঘদিন ধরে পেটাই পরোটার খোঁজে ছিলাম, অবশেষে আজকে নেতাজি মোড়ের চায়ের ঠেক থেকে পেটাই পরোটার ঠেক খুঁজে পেলাম নতুন মার্কেটে, এবং যথেষ্ট আনন্দ সহকারে অনেক রকম আইটেমের সঙ্গে পেটাই পরোটা খেলাম।